আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। জিবরাইল বলেন আশ্চর্য হলাম, এত সুন্দর প্রস্তাব শুনে চোখের পানি ছেড়ে দিলেন, খুশি হলেন না? কারণ কি, ঘটনা কি? আমার নবী ডাকে, জিবরাইল, ও জিবরাইল শুনো রে, আমি কোন ব্যথায় চোখের পানি ছেড়ে দিলাম? আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি জানতে চাই রে আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবী কান্দে, জিবরাইল রে, না না, এই প্রস্তাব আমি রাখতে পারবো না রে জিবরাইল। আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমি নবী আরশে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে রে, আমি নবী আরশে যাব না, আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি সোনার মদিনার মাটিতে থাকবো। বলুন, নবী এখনো সোনার মদিনার মাটিতে আছে কিনা? আপনাদেরকে ছেড়ে আরশে যায় না। আজকে সেই নবীর আদর্শ নাই। কতজনের আদর্শ বাড়ি ঘরে ঢুকাইলেন, চাচার ছবি, চাচির ছবি দিয়ে ঘর বাইরে রাখছে, নবীর আদর্শের কোনো একটা স্মৃতি ঘরে নাই। বিশ্বকাপের ভিলিয়ারের ছবি নিয়ে মুসলমানের ঘরে ঢুকাইছে, নবীর আদর্শের ছবি। আল্লাহ কয়, তোর লজ্জা করে না বিশ্বকাপের ভিলিয়ার এর ছবি ঘরে ঢুকাইছস? আর তোরা যে বিশ্ব নবীর উম্মত, তোদের প্রত্যেকের স্মৃতি আমি প্রত্যেক নবী রাসূলের ঘরে ঝুলাইয়া রাখছি। আখিরি নবীর উম্মতের স্মৃতি, তোমরা বিশ্ব নবীর উম্মত, তোমরা সেই নবীর দিকে যাও, সেই নবীর আদর্শের দিকে যাও। বলতেছিলাম, সেই নবীর আদর্শে গেলে আমাদের লাভ হবে না লস হবে? এবার জিবরাইল প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে যাবেন না, মদিনায় পড়ে থাকবেন, এতে কি লাভ হবে উম্মতের পাশে শুয়ে থাকলে? আমার নবী ডাকে, জিবরাইল রে, উম্মতের ব্যথা তুই বুঝবি না রে জিবরাইল। আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মত লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো, তাতে কি লাভ হবে গো? জিবরাইল ডাকতেছে। আমার নবী বুঝায়, জিবরাইল রে, ও জিবরাইল, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, মা মুরগিটা বাচ্চা লইয়া সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর কোনো বিপদ দেখা দিলে মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকে, বাচ্চারা রে আয় আমার পাখার নিচে আয়, চিল্কা করতেছে, বিপদ দেখা যায় তোদেরকে নিয়ে যাবে। মা ডাকতে থাকলে বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের ডাকে পাখার ভিতরে ঢুকে মা সান্ত্বনা দেয়, আর ভয় পাইস না, আমার জীবন থাকতে একটা বাচ্চারও ক্ষতি হতে দিব না। জিবরাইল, আমারও মন চাই রে আমি সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, বাচ্চাওয়ালা মুরগির মতো আমি নবী মদিনার জমিন থেকে দুইটা হাত বাড়াইয়া দিব। আমি আমার তামাম পৃথিবীর উম্মতগুলো হাতের মধ্যে লইয়া সুখে শান্তিতে মদিনার মাটিতে পড়ে থাকবো। যেই নবী উম্মত ছেড়ে আরশে যায় না, মদিনার মাটিতে সই, এই নবীর পক্ষে আমাদের যাওয়া দরকার আছে কিনা? এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। আমার নবী কয়, জিবরাইল, আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত এই রমজান মাসের প্রথমে, আর আমি নবী আমিন লাগাবো, এটা কেমনে হয় রে? কোন কিসিমের উম্মতের জন্য আমি একটু শুনি। জিবরাইল বলেন, হুজুর, এই রমজান এত বরকতের রমজান, গুনাহ মাফের সুযোগ, রহমতের সুযোগ, মুক্তির সুযোগ, সব কিসিমের সুযোগ এই রমজান মাসে আপনার উম্মতের জন্য। এত সুযোগ সুবিধা পায়া যারা রমজান মাসে ইবাদত করে, রমজানের রোজা রেখে নিজের গুনাহগুলোই মাফ করাইতে পারলো না, তাদের উপরে আল্লাহ লানত।
রাসূল বলেন এরকম উম্মত হইলে তো লানত পাওয়ার উপযুক্তই। নবীজি আমিন লাগাইয়া দিছে, আল্লাহর পক্ষ থেকে লানত, নবীজি আমিন লাগাইছে। এই ব্যক্তিগুলি কারা? যারা এত সুযোগ সুবিধার রমজান পায়া রমজানে ইবাদত করলো না, রমজানে রোজা রাখলো না। একটু হিসাব করে দেখেন এই বেজালও কে কে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার ব্যক্তি হলো মা বাবা দুনিয়ায় জীবিত আছে, অথবা বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, দুইজনের একজন আছে অথবা দুইজন আছে। মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। আপনি নামাজি, ওয়াজ শোনেন, ওয়াজ করান, কিন্তু নবীকেও ভালোবাসেন, মা বাবারে বাদ দেন না, মা বাবারে কষ্ট দেন, তাহলে আপনার উপরে আল্লাহর লানত। নবীজি আমিন লাগায় দিছে। মা বাবারে কষ্ট দেওয়ার ব্যক্তিত্ব আমাদের সোনার বাংলায় আছে কিনা? আছে, থাকলে বালা বুঝালই। বাবা আজকের মাহফিল থেকে পরিষ্কার হন, যদি মা বাবা দুনিয়ায় থাকে রমজানে এই বিপদ থেকে বাঁচার জন্য, আল্লাহর লানত, নবীর আমিন থেকে বাঁচার জন্য মা বাবার খেদমতে চলে যান, মা বাবার কাছ থেকে জীবনের গুনাহ ক্ষমা নেন। কারণ মা বাবার মতো দরদি এই পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে কিনা বলুন? এটা বাস্তব ঘটনা। এই রমজান মাস আসলে কিছু মানুষ আছে রোজা রাখে না, এই সিগারেট খায়, জিগাইলে কই হুজুর আল্লাহরই ভয় করি না, আর আপনারা মৌলবীরারে ভয় কইরা লাভ আছে? হ্যাঁ বলে আল্লাহরে ভয় করে না। কেমন শ্যাড হইছে। হ্যাঁ, এরকম এক ব্যক্তি আমাদের এলাকায় ছিল, এরকম মোটা, হ্যাঁ হাতাইরা মোটা, কি বেড়া। হ্যাঁ, একদিন বন্ধুদের সাথে কয়, আমি তো চিন্তা করছি, মৌলবীরা কয় মরার পরে বলে মাটি, কবরের মাটি চাপা দিয়া একদিকের হাড় আরেকদিকে এইভাবে ঢুকাইয়া দিব। মৌলবীরা কয় আমি নিয়ত করছি আমি মরার পরে কবর দিয়া সব গেলেগা, 2টা হাত এইভাবে রাখবো, মাটির বাবার নি ক্ষমতা আছে আমার হাত জমাইতো। মাটির বাবার বলে ক্ষমতা নাই। আল্লাহ বলছে কোরআন শরীফে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পায়া শুকর আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিব, না শুকরি করলে আমার আযাব বড় শক্ত। আচ্ছা বলুন, শরীরের শক্তি, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা গুলি কার দেওয়া? হাত ছাড়া মানুষ আছে না? আল্লাহ পাক এখানে সাবধান করে যায়, তোরে হাত দিছি, দেখ হাত ছাড়া আরেকটা ব্যক্তি আছে, ইচ্ছে করলে তোকেও আমি হাত ছাড়া করতে পারতাম, কিন্তু এই হাতগুলি দিয়ে যা মনে চায় তা করো না, আমি একদিন হাতের হিসাব নেব। যাক, এইদিকে ওয়াজ গেলে যাই বোকা সারা রাত, এইদিকে আমি সংক্ষেপ করে দিতেছি। বেটা কয় হাত বলে এইভাবে ছড়ায় রাখবো, কবরও গিয়ে মাটির বাবারও ক্ষমতা নাই জমাইতো। আল্লাহ কয় অতিরিক্ত করছস, তোরে আর ছাড়া যায় না। এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যার দিকে জ্বর আই পড়ছে, প্রচন্ড জ্বর। রাত্র বসন্ত গোড়া বাইরেছে। বসন্ত গোড়া ছিলেন না? এখন তো নাই, আগে ছিল। বসন্ত গোড়া বেরিয়েছে। শেষ রাত্রে গোড়া বড় বড় হইয়া পাইকা ব্যথা, এত ব্যথা। সকালবেলা মা বাবা অস্থির, সন্তানটার কি হলো হঠাৎ করে। গেছে কবিরাজের বাড়ি, কবিরাজের চিকিৎসকের বাড়ি। কবিরাজ আয়া ফু দেয়, গোড়া ভালোই তো, গোড়া আরো বাড়ে। আল্লাহ কয় কবিরাজ ফুয়া তুই দিয়ে কি করতারস? আমি বাড়াইলাম, তুই পারলে কমাইস, ব্যথা বাড়ে। ওই রুগী কয় কবিরাজ আমারে ফুয়াইস না, ফু দিলে আরো বাড়ে। কিছু জিনিস আছে, কিছু আগুন আছে ফু দিলে বাড়ে। যারা লাকড়ি দিয়া পাক করে, সোলার আগুন নিবা গেলে ফু দিলে কি হয়? আগুন। আবার কিছু আগুন আছে নিবে, ছোট ছোট কুপি বাতি, চিনেন কুপি বাতি? কেউ ল্যাম্প কয়, কুপি কয়। এরকম কুপি বাতির আগুন যদি ফু দেন কি হবে? সোলার আগুন ফু দিলে একই ফু কাজ করে দুইটা, একটাই নিবে আর একটাই জ্বলে। কিন্তু হ্যাঁ তো ফু দিলে নিবে না, জ্বলে। কবিরাজ ফুয়াইস না বেটা, জ্বলে। কবিরাজকে জীবনে কত গুড়া ভালা করলাম, এমন বাগায়া গুড়া তো আর দেখি নাই। কবিরাজ ভাগছে, আল্লাহ কয় ভাগ, কত ভাগদারস। হ্যাঁ বলে হাত সরাইবো, মাটির বাবার ক্ষমতা নাই, আমি হেরে দেখকে লই। এইভাবে সমস্ত শরীর গুড়া ফাইকা ফসা গন্ধ শুষছে। বিছনার সাথে গোশতগুলি খুইলা পয়রা যায়।
দুইটা হাত এইভাবে বুকের উপরে ফালাইছে, বুকের থেকে হাতগুলি নামাইবার শক্তি নাই। মা কয়, বাবা রে, হঠাৎ করে কেন তোর এই বিপদ হলো, ব্যাপার কি, ঘটনা কি? এবার ছেলেটা চোখের পানি ছেড়ে দিছে। মা গো, আমি বলছিলাম কবরে গেলে মাটি চিপা দিব, মৌলবীরা কয়, আমি বলছিলাম দুইটা হাত এইভাবে ছড়াইয়া রাখবো, মাটির বাবারও ক্ষমতা নাই, কবরে গিয়া এইভাবে হাত ছড়ামু, দুনিয়াতে তো বুকের থেকে হাতটা নামাইতে পারি না। মা, এই অপরাধটুকুন আমি করছিলাম। বাবা, এখন কি করতে পারি? রাত্র গভীর, দুর্গন্ধ, সমস্ত শরীর পচা। একদিন রাত্রে গভীর ভাই বোন গুলি বলতেছে, মা, মাগো, ভাইয়ের শরীরের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমরা দুইজন চাচার ঘরে থাকি, যাও 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 বাবা, তোমরা চাচার ঘরে থাকো। বাবা বলতেছে, বিবি, হ্যাঁ গন্ধ আমি আর সহ্য করতে পারি না, আজকে রাত্রটা আমি বাংলা ঘরে ঘুমাই, আমার ঘুম হয় না দুর্গন্ধে। মা বলতেছে, যান, আপনিও বাংলা ঘরে যান। ছেলে মেয়েদেরকে চাচার ঘরে দিছে। রাত্র গভীর, ছেলেটা ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া মার দিকে তাকাইয়া ডাকতেছে, মা গো, মা তুমি কই গো? মা, মা, বাবা আমি আসি তো কাছে। মা, আমার মন কয় আমি বাঁচবো না গো। মা, মা আমি বাঁচবো না। মা তো গলায় চাপাইয়া ধরছে, বাবা এ কথা তুমি কইও না, আমি মা সহ্য করতে, মা আমার মন কয় আমি বাঁচবো না। মা, আমি জানতে চাই আমার ভাই বোন গুলো কই, আমি জীবনের শেষ দেখা দেখবো। তোমার ভাই বোন তো ঘরে নাই, তোমার চাচার ঘরে। কেন গো মা, তারা চাচার ঘরে? বাবা গো, তোমার শরীরের দুর্গন্ধ সহ্য করতে পারে না, বিদায় চাচার ঘরে। বাবা কই, বাবাকে দেখবো। তোমার বাবাও বাংলা ঘরে। কেন বাংলা ঘরে? তোমার শরীরের দুর্গন্ধ তোমার বাবা সহ্য হয় না, বিদায় বাংলা ঘরে। এবার চোখের পানি ছেড়ে দিলেন। মা গো, বাবা ঘর ছাড়লো, ভাই বোনেরা ঘর ছাড়লো। একটা মানুষ রাত্র পর্যন্ত ঘর ছাড়ে না, মুহূর্তের জন্য বাহির হয় না। আরো পাশে বসে গোড়াগুলো পাউডার দেয় গালায়, নেকড়া দিয়ে মুছে পুষ রক্তগুলো বাহির করে। বলুন, সব ঘর থেকে বেরিয়ে গেল, একটা মানুষ দুর্গন্ধ নাই, সন্তানের পাশে বসে রাত্র কাটায়। বলুন এই মানুষটাকে? আরো জোরে বলুন। এই মারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, এই মার কলিজায় যদি কেউ আঘাত দিয়ে থাকো গো, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির না, হায়রে আল্লাহ নবীজির। সন্তানগুলো চাচার ঘরে গেল, বাবা বাংলা ঘরে গেল, একটা মানুষ ঘর ছাড়লো না। বলুন এই মানুষটাকে? আরো জোরে বলুন কে? বলুন এবার ঈদের মার্কেটে যাইয়া আগে কার কাপড় আমাদের কিনা দরকার? আরো জোরে বলুন। আগে বিবির কাপড় কিনবেন না মার কাপড় কিনবেন? চকচকরিয়ার মহিলারা যদি আমার প্রতি রাগ হয়, আমি ওয়াজ করবই, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। বিবির কাপড় আগে না মার কাপড় আগে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমি। ছেলেটা ডাকতেছে, মা গো, ও মা, ভাই বোন গুলো দুর্গন্ধের যন্ত্রণায় চাচার ঘরে, বাবা দুর্গন্ধের কারণে বাংলা ঘরে। তাদের নাকে দুর্গন্ধ লাগলো গো মা, তুমি মার নাকে কি দুর্গন্ধ লাগে না? মা চোখের পানি ছেড়ে দেন। বাবা গো, 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, প্রসব ব্যথায় 3 দিন সহ্য করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হয়ে ঘর লাল লাল করেছি। রে বাবা, তুমি যখন দুনিয়াতে আসছো আমার কলিজায় লাথি লাগছে, 3 ঘন্টা বেহুশ হয়েছিলাম রে বাবা। ওই দিনের কষ্টের কথা মনে হইলে আমি মার নাকে দুর্গন্ধ লাগে না।
জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মা বাবাকে যারা কষ্ট দিবে, মা বাবার খেদমত করবে না, মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত আমার নবী আমিন লাগাইয়া দিছে। এর থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কেউ পারবে না আপনাকে বাঁচাইতে, কেউ পারবে না। যদি আপনি নিজে আপনার রাস্তাটা পরিষ্কার না করেন, যদি মা বাবা দুনিয়ায় থাকে, কষ্ট দিয়ে থাকেন, রমজান শেষ হওয়ার আগে, ঈদের জামাতে যাওয়ার আগে মা বাবার পায়ে পড়ে মা বাবার কাছ থেকে ক্ষমাটুকু নেন। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, কালকে ফজরের নামাজ পড়ে মার কবরে যান, বাবার কবরে যান, যায় বলুন, আল্লাহ এই কবরে আমার মা, উল্লেখ করে বলবেন, এই কবরের ভিতরে আমার মা, মা গো মা, এই কবরে আমার বাবা, আল্লাহ আমি কষ্ট দিয়েছি, তুমি কষ্ট দিও না, আমি আমার মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, আমার মা বাবাকে মাফ করো। রোজা রাইখা ফজরের নামাজ পড়ে মা বাবার কবরে যায় হাত বাড়াবেন, রোজাদারের হাত আমার আল্লাহ খালি দেয় না, ডাক দিয়া দেখেন না, ডাক তো দিলেন না। যদি আপনার ডাকে আল্লাহ খুশি হয়, মা বাবাকে কবর জগতে মাপ পাওয়া যায়, মাপ দিয়ে দেয়, মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনার দুনিয়ার অপরাধগুলো রুহানি ভাবে মা বাবা ক্ষমা করে দিবে। তাই 2 নাম্বার এই লানত থেকে নিজেকে বাঁচান। 3 নাম্বার লানত, আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য 3 নাম্বার লানত আল্লাহর পক্ষ থেকে। আপনি নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, আপনার উসিলাতে সব নবী গো, আপনার নাম শোনা মাত্র যারা আপনার প্রতি দুরূদ শরীফ পড়বে না, তাদের উপর আল্লাহর লানত রাসূল আমিন লাগাইয়া দিছে। এই 3 বিপদ থেকে কিভাবে বাঁচবেন, এই রাস্তাটা একটু খুঁজেন। শুধু নামাজ পড়ে যদি এই 3 বিপদে থাকেন, নামাজ দিয়েও আপনার কোনো লাভ হবে না, নামাজও পড়তে হবে, এই 3 কিসিমের লানত থেকে আপনাকে বাঁচাইতে হবে। যদি বাঁচাইতে পারেন, আপনার বাজেট কি, আমি শেষ দিকে আসছি, লম্বা হয়ে গেছে আলোচনা, কারণ আবার সেহরি খাইতে হবে। শেষ দিকে গেল বাইবেন না অক্ষণ ছেড়ে দিছি, আরো 20 মিনিট 25 মিনিট সময় যাইবো, তারপরে ছাড়বো। এবার আব্দুল্লাহ আনসারী, কথাটা খেয়াল আছে? আব্দুল্লাহ আনসারী নবীজিকে আগায়া নিয়ে যাচ্ছে, খুশি। নবী তো ঘোষণা দিছে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। যাইতে 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 রাস্তার কিনারে, বড় রাস্তা, মেইন রাস্তায় উঠাইয়া দিবেন, তো এটা সুন্নত, আগায়া দেওয়াটা সুন্নত। আগায়া দিলেন, নবীজি রাস্তার কিনারে যাইয়া দেখে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা খেজুর গাছের মধ্যে এইভাবে হাত বাইদা আটকায় রাখছে। রাসূল জিগায়, কি রে বাবারা, তোমরা খেজুর গাছের মধ্যে হাত বাঁধা কাঁদতেছো, কি তোমাদের দুঃখ? বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর, কত মানুষ যায় এই রাস্তা দিয়ে গো, আমাদের দুঃখের কথা কেউ জিগায় না। আমার নবীর আদর্শ, বাচ্চাদেরকে বড় মায়া করতেন। আমরা কি বাচ্চাদেরকে মায়া করব? নবী খুশি হবে।